ব্লগ বানানি তো লাগবে তোমাকে কেন কি আমি ব্লগ গেছিলাম মালাকা বাদ দিয়ে প্লটিং করে এগুলো করতে করতে আমার ভিডিও করতে আমি আজকে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য। তার কারণ এই ভিডিওটার প্রথমেই দেখো আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কেন ভিডিও বানাচ্ছ না আজকে। তো আমি ওকে বললাম বেশ কিছুদিন ধরে আমার ভিডিওতে ভালো ভিউজ আসছে না, তো আমি ওই জন্য ভিডিও বানানো ছেড়ে দিয়েছি। তখন ও আমাকে বললো যে ভিউজের জন্য তো তুমি কখনোই ভিডিও বানাতে না, তুমি তো সমস্ত আমাদের এই কাটানো দিনগুলো মেমোরিজ করে রাখার জন্য ভিডিও বানাতে। তো আমি ভাবলাম এটাও বা ঠিক, আমি যখন থেকে ভিডিও বানাই তখন কিন্তু আমি এই সমস্ত ফেসবুকের ভিউজ, এনগেজমেন্ট, টুলস এসব ব্যাপারে কিছুই আমার আইডিয়া ছিল না। বাস আমার ভিডিও বানাতে ভালো লাগতো, তাই আমি ভিডিও বানাতাম। আর আমার এই কাটানো দিনগুলো সুন্দরভাবে মেমোরিজ করে রাখার জন্যই কিন্তু আমি ভিডিওটা বানাই। ঠিক সেই মতন আমি কিন্তু আবার ভিডিও বানাতে শুরু করলাম। আজকে আমরা প্রথমে চলে গেছিলাম দামরো শোরুমে, আর ওখানে গিয়েছিলাম আমি কিছু ফার্নিচার দেখতে। আর এখানে বেশ কিছু চেয়ারও আমরা দেখছিলাম, আর কোন চেয়ারটা কমফোর্টেবল সেটাও বসে বসে দেখছিলাম। আর এখানে কিছু ফার্নিচার তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা চলে গেছিলাম ডেলের শোরুমে, কারণ আমাদের নেওয়ার ছিল ল্যাপটপ, মেনলি যেটার জন্য আমাদের দুর্গাপুর আসা। তো প্রথমেই আমরা ডেলের শোরুমে চলে গেছিলাম, ওখানে গিয়ে আমরা ল্যাপটপ দেখছিলাম। কিন্তু এর আগেও আমরা হচ্ছে যে অনলাইনে দেখেছিলাম ল্যাপটপ, কিন্তু যাই হোক স্টোরে গিয়ে আরও ভালোভাবে দাদা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে কোনটা নিলে ভালো হয়। ডেলে আসার আগে আমি কিন্তু ব্যানাচিতির মধ্যেই এইচপি শোরুমটাও দেখেছিলাম, তো আমি বললাম যে চলো একবার এইচপিটাও দেখে আসি। সেই মতন আমরা এইচপি শোরুমেও গিয়েছিলাম, ওখানেও গিয়েছিলাম ল্যাপটপ দেখার জন্যই। তো ফাইনালি এইচপি শোরুমে গিয়েছিলাম, আর এই সময় এইচপির ল্যাপটপে অনেক অফার চলছিল। যাই হোক আমার কিন্তু এইচপির ল্যাপটপ অতটা ভালো লাগেনি, কিন্তু শোরুমটা খুব ভালো লেগেছিলো। তাই আবার আমরা চলে এলাম ডেলের শোরুমে, আর ডেলের কিন্তু ল্যাপটপ আমরা নিয়েছিলাম। আর ফাইনালি এখানে আমাদের সমস্ত কিছু বিলিং হচ্ছিলো। মাঝখানে আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই আমরা চলে গেছিলাম ওয়াও মোমোতে। চলো মোমো খাওয়ার আগে তোমরা যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে নাও। আর যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ওয়াও মোমোতে গিয়ে আমি অর্ডার করে নিয়েছিলাম একটা হিমালয়ান চিকেন মোমো, আর আমার হাজব্যান্ড করে নিয়েছিল অ্যাজ ইউজুয়াল বার্গার, কারণ ওর তো বার্গার ফেভারেট। আমার মোমো খেতে ভীষণ ভালো লাগে, আর আমি এখানে ওর থেকে নিচ্ছিলাম একটা বাইট মানে বার্গারের। তারপরে আমার সঙ্গে ওর ভীষণ ঝগড়া হচ্ছিলো, যদিও সেই ঝগড়ার ভিডিওটা দেয়নি, কারণ ও আমাকে খেতে দিচ্ছিল না, আর আমি জোর জবরদস্তি খেয়ে নিচ্ছিলাম। বিকজ অফ যদিও ও আমার জন্যই খেতে দিচ্ছিল না, কারণ আমার যদিও তেল মশলা খাওয়া বারণ, তো ওই জন্যই আমি কিন্তু মোমো খাচ্ছিলাম। আসলে আমাকে মেনলি বলছিলাম মোমো চাটনিটা খেতে না। তো তারপরে আমরা মোমো খাওয়া হয়ে গেল, আর তারপরে আমরা চলে গেলাম ডেলের শোরুমে, কারণ এটা যেহেতু আমার প্রথম ল্যাপটপ, তাই জন্য আমি বলেছিলাম যে আমি আসলেই তবে ল্যাপটপটা আনবক্সিং করবে। তো ফাইনালি দেখো আমার কথা মতন আমি আসার পরেই কিন্তু ল্যাপটপটা আনবক্সিং হচ্ছিল, আর আমার ডেলের ল্যাপটপ ফার্স্ট ল্যাপটপ হচ্ছে। আমি তো ভীষণ খুশি, কারণ আমার সমস্ত ফটো ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু আমার এই ল্যাপটপটা নেওয়া। আর আমার এই ল্যাপটপটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। আমি ল্যাপটপের অত ভালো সেটিংস জানি না, তাই জন্য দাদাই সমস্ত কিছু সেটিংস করে দিচ্ছিলো। এখানে আমার হাজব্যান্ডও কিছু সেটিংস করে দিল। আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম ল্যাপটপটা নিয়ে বানাচিতি বাজারে, বিকজ বানাচিতি এসছি আর বানাচিতি বাজারে যাব না সেটা তো হয় না, সেদিন প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। ফাইনালি আমরা তারপরে বানাচিতি বাজার চলে গেছিলাম, আর ওখানে একটা মিও মোড়ের স্টোরও আছে। তো আমার হাজব্যান্ড বার্গার খেলো, আমি বার্গার খাবো না সেটা তো হয় না, তাই আমি ছোট্ট এই যে মিনি বার্গারগুলো ওগুলো নিয়ে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড এখানে নিল প্যাটিস, আর সেগুলো আমরা খেয়ে তারপরে চলে গেছিলাম এই চিড়ে ভাজার দোকানটায়। বানাচিতে গেলে এই চিড়ে ভাজার দোকানটায় ও যাবে, বিকজ এই চিড়ে ভাজাগুলো খেতে নাকি ওর ভীষণ ভালো লাগে। আর আমি চলে গেছিলাম এই পাস্তার দোকানটায়, কারণ আমি ম্যাক্সিমাম পাস্তা, রাজমা এগুলো বানাচিতে থেকেই নিয়ে আসি। তারপর আমরা চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। কাছের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে।